আজ আপনাদের আমি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প রূপশ্রী প্রকল্প এটা নিয়ে বিস্তারিতভাবে আজকে আপনাদের জানাবো। তো জানানোর আগে আপনাদের বলি, যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ আমি এটুকু বলতে পারি, আজকে রূপশ্রী প্রকল্প দেখার পরে আপনার কাছে একদম ক্লিয়ার মেসেজ থাকবে যে আপনার রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কারা এর বেনিফিট পেতে পারে, কত টাকা পাবেন এবং ফর্ম কোথা থেকে পাবেন, এই সমস্ত বিষয়ে আপনি ক্লিয়ার মেসেজ পেয়ে যাবেন আজকে। তো এটা দেখার জন্য আপনি কাজ করতে পারেন, সেটা হলো গিয়ে যে কোনো গুগল বা অন্য কোনো ব্রাউজারে ঢুকে শুধু লিখতে পারেন রূপশ্রী প্রকল্প, অথবা আপনি লিখতে পারেন www.wb রূপশ্রী .gov.in। এখানে ক্লিক করার পরে আপনার কাছে একটা সেরকম আসবে ড্যাশবোর্ড, সেটা ক্লিক করে দেবেন। তারপর দেখেন এখান থেকে দেখতে পাবেন আপনি এখান থেকে আপনার রূপশ্রী অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যে ফর্মের মাধ্যমে আপনি আবেদন করবেন সেই ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে কি কি গাইডলাইন আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি আগে দেখে নিই কি কি বেনিফিট আছে এবং কিভাবে আবেদন করবো, কোথা থেকে ফর্ম পাবেন। আপনি এখান থেকেও ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, দেখুন এখানে ক্লিক করলেই ফর্মটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ধরুন আমার কাছে ফর্মটা অলরেডি ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আপনি অনলাইন থেকে ওইভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি একবার এখানে কি কি আছে না আছে সেটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে বলে দেবো কি করে ফর্ম ফিল আপ করতে হবে। তো আজকে আমি শুধু দেখাচ্ছি আপনি কি কি গাইডলাইন আছে, অর্থাৎ রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কারা পেতে পারে, এইসব বিষয়ে। তো দেখুন, এই রূপশ্রী প্রকল্প হলো গিয়ে আমাদের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে পড়ে এই রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্পে পাওয়ার জন্য কে বা কারা আবেদন করতে পারেন বলছে, যে কোনো বিবাহ করতে ইচ্ছুক মেয়ে রূপশ্রী সুবিধা পেতে পারে যদি আবেদনকারীর বয়স 18 বছর হয় এবং আবেদনপত্র জমা করার সময় সে অবিবাহিত থাকে। ঠিক আছে, প্রস্তাবিত মেয়েটি তার প্রথম বিয়ে হইতে হবে। আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অথবা 5 বছর যাবৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অথবা পিতামাতা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, যার পারিবারিক বাৎসরিক আয় 1.5 লক্ষ টাকা পর্যন্ত হবে এবং তার কম হতে হবে, অর্থাৎ 1.5 লক্ষ টাকার উপরে হলে পরে চলবে না। প্রস্তুত পাত্রের বয়স 21 বছর হতে হবে। তার নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে যার আইএফএস কোড এবং এমআইসিআর কোড আছে, যেখানে ই পেমেন্টের সুবিধা থাকবে। তারাই কিন্তু এই রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এবার আবেদনপত্রের সাথে কি কি দিতে হবে? আবেদনকারী বয়সের প্রমাণপত্র দিতে হবে। ঠিক আছে, জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, সরকার অনুমোদিত বিদ্যালয় ছাড়া শংসাপত্র হতে পারে। মানে আপনার প্রমাণপত্র প্রমাণ করার জন্য, বয়সের প্রমাণ করার জন্য এই ডকুমেন্টগুলো যে কোনো একটা দিলে পরে হয়ে যাবে। কখনোই বিবাহ করেননি এইভাবে আবেদনকারীর স্বঘোষণা, অর্থাৎ একটা স্বঘোষণাপত্র দিতে হবে, যেখানে আপনি বলবেন যে আপনার বিবাহ হয়নি। তারপর আপনার পারিবারিক আয়, অর্থাৎ আবেদনকারীর স্বঘোষণা পারিবারিক আয়ের ক্ষেত্রেও, যে আমার আয় এত টাকা। ঠিক আছে, আর কি বসবাসের প্রমাণপত্র, অর্থাৎ আপনি কোথায় বসবাস করেন সেটা একটা স্বঘোষণা, অর্থাৎ একটা সাদা পেপারের মধ্যে আপনি একটা লিখে দিবেন আপনার বাড়ি কোথায়। ঠিক আছে, তারপর আপনার বিবাহ হয়নি এটা লিখে দিবেন। লেখার পর আপনাকে আমি বলবো আপনার গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত সদস্য আছেন, পঞ্চায়েত সদস্য বা সদস্যা, তার থেকে একটা সই করে নেওয়াই বেটার। তারপর ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের বইয়ের যে পাতাগুলিতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নং, ব্যাংকের নাম, ঠিকানা, আইএফএস কোড ও এমআইসিআর কোড এবং অন্যান্য তথ্য দেওয়া আছে, সেই পাতাগুলি আবেদনকারী দ্বারা স্বপত্রিত নকল। প্রস্তাবিত বিবাহের প্রমাণ, উল্লেখ্য যে কোনো একটি বিবাহের নিমন্ত্রণের কার্ড লাগবে, অথবা বিবাহ নথিভুক্তকরণের নোটিশ, অর্থাৎ ম্যারেজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নোটিশ অথবা স্বঘোষণা, এই তিনটার যে কোনো একটা লাগবে। অর্থাৎ আপনি যে বিবাহ করতে যাচ্ছেন সেটার প্রমাণের জন্য কি করতে হবে, আপনার ইনভাইট কার্ড লাগবে। না হলে পরে আপনি যদি রেজিস্ট্রি ম্যারেজ করেন তাহলে সেক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রেশন একটা নোটিশ থাকে, প্রথমবার যখন অ্যাপ্লিকেশন করা তখন একটা নোটিশ থাকে, সেটা লাগবে। না হলে পরে আপনার সেলফ ডিক্লারেশন দিতে হবে আপনাকে। প্রস্তুত পাত্রের বয়সের প্রমাণপত্র, অর্থাৎ যার সাথে বিয়ে হবে যে ছেলের সাথে, সেই ছেলেটির কি লাগবে, শংসাপত্র লাগবে, অথবা ভোটার কার্ড লাগবে, অথবা প্যান কার্ড, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা আধার কার্ড, যে কোনো একটা লাগবে বয়সটা প্রমাণ করার জন্য ছেলের ক্ষেত্রে। ঠিক আছে, আর আবেদনকারী এবং প্রস্তুত পাত্রের সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ, অর্থাৎ বর এবং কনের যাদের বিয়ে হতে যাচ্ছে তাদের দুজনেরই পাসপোর্ট সাইজ ফটো, সেটা কিনা রঙিন হতে হবে। কি ধরনের সুবিধা পাওয়া যায়? আমরা জানি এই প্রকল্প থেকে এককালীন 25,000 টাকা বিবাহের আগেই পাওয়া যায়। অর্থাৎ আপনি আবেদন করার পরে বিবাহের আগে আপনার অ্যাকাউন্টে 25,000 টাকা মেয়ের অ্যাকাউন্টে ঢুকে যাবে। কি বলছে, ফর্ম কোথাতে পাবেন? এই প্রকল্পের আবেদন বিনামূল্যে যে কোনো নিম্নত অফিসগুলোতে পাওয়া যায়, অর্থাৎ গ্রামীণ এলাকার জন্য সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে পাওয়া যায়, অর্থাৎ বিডিও অফিস থেকে পাওয়া যায়, সাব ডিভিশনাল অফিস থেকে পাওয়া যায়,
কর্পোরেশন অফিসের ক্ষেত্রে কমিশনারের অফিস, বড় অফিস বা ওয়ার্ড অফিসে পাওয়া যায়। অথবা আপনাকে যেটা দেখালাম আমি, যে আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারেন। রূপশ্রী অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? মানে এই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ফর্ম কোথায় জমা দিতে হবে? সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং শংসাপত্র দিয়ে সম্পূর্ণ আবেদনপত্রটি আবেদনকারী বসবাসের এলাকার সংশ্লিষ্ট ব্লক অফিসে, সাব ডিভিশন অফিসে অথবা মিউনিসিপ্যাল কমিশনের অফিসে জমা দিতে হবে এবং প্রস্তাবিত বিবাহের তারিখে 30 থেকে 60 দিন আগে জমা দিতে হবে। অনেকে দেখি বিবাহের 6 দিন আগে বা 7 দিন আগে অথবা 10 দিন আগে জমা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনার প্রবলেম হয়। টাকা পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ সার্ভে করতে হয়, অনেক কিছু এন্ট্রির ব্যাপার থাকে। সেজন্য আপনাকে বিয়ের মিনিমাম 30 দিন অথবা 60 দিন আগে জমা দিতে হবে। আর এটা আপনাকে বলি, এই বিডিও অফিসে যেরকম পাওয়া যায় সেরকম আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে অবশ্যই এই ফর্মগুলো পেয়ে যাবেন। সেই গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আপনার বাড়িতে ইনকোয়ারিতে যাবে। আহ, উম, কারণ ইনকোয়ারিটা ম্যান্ডেটরি। আপনার বিবাহ হয়েছে কিনা বা কি অবস্থায় আছেন, মেয়ের বয়স হয়েছে কিনা সমস্ত কিছু তারা ইনকোয়ারি করে। ইনকোয়ারি করার পরে আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যেতে পারেন। ঠিক আছে? আবেদন কিভাবে অনুমোদিত হয়? অনুসন্ধানকারী আধিকারিক, এবং অনেক ক্ষেত্রে আপনি যদি ডাইরেক্ট বিডিও অফিসে জমা দেন সেক্ষেত্রে বিডিও অফিস থেকেও আপনার বাড়িতে ইনকোয়ারিতে যাবে, অথবা বিডিও অফিস থেকে তারা গ্রাম পঞ্চায়েতের কাউকে নিয়ে তারপরে কিন্তু আপনার বাড়িতে যাবে। সুতরাং আপনি গ্রাম পঞ্চায়েতে জমা দিতে পারেন। তো তারপর কি বলছে? অনুসন্ধানকারী আধিকারিক আবেদনকারীর বসবাসের এলাকায় আবেদনপত্র এবং সমস্ত তথ্যাদি অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবেন। অনুমোদনকারী আধিকারিক অর্থাৎ বিডিও, এইচডিও বা কমিশনার, এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ন্যায় আপনাদের বলে দিচ্ছি। অনেক গ্রাম পঞ্চায়েত ডাইরেক্টলি করে। তাছাড়া কিছু বিডিও অফিস ডাইরেক্টলি তারাই সবকিছু ইনকোয়ারি করে তারপরে করে, কিন্তু কিছু কিছু বেশিরভাগই গ্রাম পঞ্চায়েত থেকে আপনার ইনকোয়ারি হয়। তারপর সফলভাবে যাচাই করা আবেদনপত্রগুলি অনুমোদন করেন এবং নেতিবাচক তথ্য সম্বলিত আবেদনপত্রগুলি বাতিল করে দেন। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার অনুমোদনপত্র আবেদনকারীকে অনুমোদন অর্থ সরাসরি তার ব্যাংকে ট্রান্সফার করে দেন। এখন এটি সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতি এবং ওয়েবসাইটটি হলো এইটা। ঠিক আছে? কারণ অনলাইনে সবকিছু এন্ট্রি করে, কারণ আপনি নিজের থেকে এন্ট্রি করার দরকার নেই। কারণ এটা ব্লকের থেকে তারাই সরাসরি আপনার ফর্মটা দেখে দেখে অনলাইনে এন্ট্রি করে দেবে। এই যে এখানে যে ফর্মটা আছে এই ফর্মটা আপনি আবেদন করে দেবেন এই ফর্মের মাধ্যমে। এবার এটা দেখে দেখেই ব্লক থেকে তারা এন্ট্রি করে দেবে এবং আপনার অ্যাকাউন্টে 25,000 অর্থাৎ মেয়ের অ্যাকাউন্টে 25,000 টাকা বিয়ের আগেই ঢুকে দেবে। অনেক ক্ষেত্রে একটু লেট হলে পারো, কিন্তু বিয়ের মোটামুটি 6-7 দিনের আগে বা পরের মধ্যে অবশ্যই অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। তো এই ছিল রূপশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতির কিছু ধাপ, যেখানে আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে সেটা দেখে দিলাম এবং কি বেনিফিট আছে সেটাও দেখে দিলাম। পরবর্তী ভিডিওটি আমি এটা দেখাবো যে আপনার এই রূপশ্রী প্রকল্পের ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদের আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।